হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই এই গরমে? আশা করি সবাই সুস্থ আছো। শিব পূজা উপলক্ষে গ্রামে একটা যোগাসন প্রতিযোগিতার আয়োজন করেছে সাহা ইনস্টিটিউট অ্যান্ড হেলথ পয়েন্ট। তো বাড়িতে প্রচুর কাজ, তাই সকাল সকাল উঠে ব্রাশ করেই কিছু খেয়ে বসে পড়েছি রান্নার জোগাড় করতে। নিরামিষ ছিল, চাটনি হবে, তাই খেজুর কাটছিলাম, তো আর দু একটা মুখেও পুড়ে দিয়েছিলাম। ভাবছো যে গ্রামে অনুষ্ঠান আর বাড়িতে কেন এত তোড়জোড় হচ্ছে? আসলে যারা ইয়োগা কম্পিটিশনে আসবে, অনেক দূর দূর থেকে আসবে, তো তাদের টিফিন দিতে হবে, এবং যিনি এই প্রোগ্রামটা অ্যারেঞ্জমেন্ট করেছেন তিনি আমাদের আত্মীয় হন, সম্পর্কে জামাইবাবু। তাই তোড়জোড়টা আমাদের বাড়িতেই হচ্ছে। আর এই যে ইনি সবজি কাটছেন, ইনি হলেন রাঁধুনি, মানে পুরো রান্নাটা ইনিই করবেন। খুব ব্যস্ত ছিলাম সেদিন, মোটামুটি সব কিছু কমপ্লিট করে চলে গেলাম যেখানে প্রোগ্রামটা হচ্ছিল। এখানে স্যার অ্যানাউন্স করছিলেন এক এক স্টুডেন্টের নাম ধরে, এবং তারপরেই বরণ করে নিয়েছিলেন মহিলা ভলেন্টিয়ারদের, যারা প্রোগ্রামটাকে চালাতে সাহায্য করবে। যাদেরকে না আহ্বান করলে যদি সম্ভব নয়, তাই যোগাসন কমিটি পিতাটাকে আসনে আলোচনা করার জন্য আহ্বান জানাচ্ছি। হয়তো মনে হচ্ছে যে যোগা কম্পিটিশন অনুষ্ঠানে শাঁখ বাজছে কেন? অ্যাকচুয়ালি এনারা ছিলেন জাজেস। তাদের শঙ্খধ্বনি এবং পুষ্পবৃষ্টির সাথে মঞ্চে আহ্বান করে নিয়েছিলেন স্যার, এবং তারপরে মঞ্চে জাজেসদের পুষ্প এবং ব্যাচ পরিয়ে আত্মার আত্মীয় অতিথি হিসাবে বরণ করে নিয়েছিলেন আমাদের মহিলা ভলেন্টিয়াররা। যেহেতু অনুষ্ঠানটা শিব পূজা উপলক্ষে হয়েছিল, তাই একটি শিব ভক্তি গান দিয়ে উদ্বোধন শুরু হয়েছিল অনুষ্ঠানের। গানের তালে তালে যোগা প্রদর্শনী দেখাচ্ছে আমাদের গ্রামের মেয়ে। দেখতে ইজি হলেও বেশ কঠিন কিন্তু এই যোগাগুলি। তারপরে শুরু হয়েছিল বিভাগ অনুযায়ী যোগা প্রদর্শনী। দেখো এই পুচকিটা কতটা ছোট, তারপরেও নির্ভয়ে স্টেজে উঠে প্রদর্শনী করছে। এতটা ছোট যে কিভাবে বসতে হবে বা দর্শক কোন দিকে বসেছে, কিভাবে বসলে আমাকে ঠিকঠাকভাবে দেখা যাবে, সেটা পর্যন্ত পারছে না। ওর মা শেষে ঠিক করে দিয়েছে। তো অনেক দূর দূর থেকে এসেছিল বাচ্চারা প্রদর্শনী দেখাতে। এই কম্পিটিশনের মেন ক্রেডিট যাদের, তারা হলেন সাহা ইনস্টিটিউট অ্যান্ড হেলথ পয়েন্টের টিচার চন্দন সাহা মহাশয় এবং রুম্পা সাহা মহাশয়া। এখানে যোগার পাশাপাশি বিভিন্ন প্যারামেডিক্যাল কোর্স করানো হয়, ফিজিওথেরাপি, ম্যাসাজ থেরাপি, টেলারিং, বিউটিশিয়ান, কম্পিউটার, বিভিন্ন কোর্স করানো হয়। এই ইনস্টিটিউটের ব্রাঞ্চ ওয়েস্ট বেঙ্গলের প্রায় অনেক ডিস্ট্রিক্টেই রয়েছে, তো আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। তারপর দেখো এই স্টুডেন্টের নাম হচ্ছে অতনু মণ্ডল, এবং এই স্টুডেন্টটি ধামুয়া পূর্ব রামনাথপুর সেন্টারের স্টুডেন্ট, এবং সেখান থেকে প্রদর্শনী দেখাতে এসছে, এবং বিভিন্ন ধরনের প্রদর্শনী, বিভিন্ন ধরনের যোগা দর্শকদের দেখাচ্ছে এবং তাদেরকে আনন্দ দিচ্ছে। আমি যেহেতু সার্টিফিকেটের দায়িত্বে ছিলাম, তাই একটু সেজে গুজে বসেছিলাম মঞ্চের পাশে, কিন্তু এত গরম যে ঘামে সব মেকআপ ধুয়ে উঠে যাচ্ছিল। তারপর একটা গ্রুপ উঠেছিল তাদের পারফরমেন্স দেখাতে। আমরা অনেকেই আছি যারা প্রত্যেক দিন কোনো না কোনো কাজে ব্যস্ত থাকি, নিজেকে টাইম দিতে পারি না। তো প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের উচিত নিজেকে টাইম দেওয়া, এবং নিজের জন্য টাইম বের করে কিছু টাইম হলেও এক্সারসাইজ করা। কথায় আছে হেলথ ইজ ওয়েলথ। শরীর ভালো থাকলে স্বাস্থ্য ভালো থাকবে, স্বাস্থ্যই হচ্ছে আমাদের সম্পদ। যাই হোক, তোমাদের অনেক জ্ঞান দিয়ে ফেললাম, প্লিজ তোমরা এটাকে জ্ঞান ভেবো না। তো তোমরা কে কে নিজের জন্য টাইম বের করে এক্সারসাইজ করো প্রতিদিন, অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর দেখো এই পুচকেটা নাচের সাথে যোগা দেখাচ্ছিল। তো এই যে স্টুডেন্টটা যোগা প্রদর্শনী দেখাচ্ছে, স্টুডেন্টের নাম হচ্ছে পুষ্পেন্দু ব্যানার্জি, মধ্যশিবপুর বন্ধুমহল ক্লাবের একজন স্টুডেন্ট, এবং বিভিন্নভাবে প্রদর্শনী দেখাচ্ছিল। প্রদর্শনী শেষে বাচ্চাদের জন্য যে টিফিনগুলো বানানো হয়েছিল সেগুলো দিয়ে দেওয়া হয়েছিল, এবং বাড়ি ফিরে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো এবং প্রচুর টায়ার্ড লাগছিল। তাই জন্য ড্রেস না খুলে শুধু জুয়েলারিগুলো খুলে খেতে শুরু করেছিলাম। এবং আমি ফ্রাইড রাইস আর আলুর দম খাই। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাকে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্ট করো, এবং সাথে থেকো। আজকের মতো টাটা, এখানেই বাই বাই।